মর্নিং, সবাই কেমন আছো? চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি কোথায় যাচ্ছি তো চলো, অনেকটাই দেরি হয়ে গিয়েছে, প্রায় 9টা পেরিয়ে গিয়েছে এখন। তো চলো একদম ওখানে গিয়ে তোমাদের তারপরে আবার দেখাচ্ছি। সো গাইস, তোমরা কেউ নোটিস করতে পারলে আমি কোথায় এসেছি? হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো, আমি গিয়েছিলাম জগগোপালপুর দ্বিতীয় তারাপীঠ। তোমরা সবাই আশা করি জানো এই মন্দিরের সম্বন্ধে, অনেকেই শুনেছো। তো অবশেষে আমিও আজ মায়ের দর্শন পাবো, আর এটা ভেবেই আমার খুব ভালো লাগলো। মন্দিরে প্রবেশের আগে জুতো খুলে ভালোভাবে এই পুকুরে পা হাত ধুয়ে নেবে তোমরা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে মায়ের দর্শন করো। এত দূর থেকে যখন এসেছি মায়ের দর্শন তো নিশ্চয়ই করব। তার আগে চলো এখন যাচ্ছি সাধক বামা খ্যাপার মন্দিরে। তো আগে এখানে গিয়ে পুজোটা সেরে নিই, মোমবাতি ও ধূপ জেলে। তো এখানেও পুরোহিত আছে ভেতরে, চলো ওনারা ঢুকেছেন, তারপরে আমরা যাব ভেতরে। তো এখন এখানে মোমবাতি জ্বেলে ধূপটা জ্বালিয়ে নেব। মন্দিরটা কত সুন্দর দেখো তোমরা। এখন এখানে মোমবাতিটা জ্বেলে ধূপটা দিয়ে দেব। আমরা সবাই জানি সাধক বামা খ্যাপা মায়ের কত বড় ভক্ত ছিলেন। তো এটা মন্দির থেকে একটুখানি দূরে মাটির রাস্তা ধরে যেতে হয়। দেখো ওই দূরে দেখা যাচ্ছে আমাদের তারাপীঠ মন্দিরটা। তো চলো, এটা মন্দিরের সাইড বাম দিকটা, আর বাম দিকের রাস্তা ধরে ওই মন্দিরটা যেতে হয়। তো এরপরে এখানে ডালা নিয়ে নেব পুজোর। আর এখানে কেউ যদি অন্নভোগ খেতে চাও এখান থেকে কুপন সংগ্রহ করে নেবে। মন্দিরের ঠিক সামনেই এই দোকান। তো এখন আমি পুজোর জন্য ডালা নিয়ে নিলাম দুটো। আর মন্দির কোন কোন টাইমে খোলা থাকে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তার আগে চলো এখন পুজো দেওয়া যাক ভালোভাবে। তো এখানে 51টা সিঁড়ি ওঠে তারপরে মন্দির। আর এখানে সবথেকে একটা ভালো ব্যাপার হলো মায়ের একদম গর্ভগৃহে আমরা প্রবেশ করতে পারবো। বীরভূমের তারাপীঠ মন্দিরের আদলেই তৈরি জগগোপালপুরের এই দ্বিতীয় তারাপীঠ, সেই কারণে এটাকে দ্বিতীয় তারাপীঠ বলা হয়। তো এখানে সব কিছুই সেই তারাপীঠেরই মতন। চলো মায়ের দর্শন করে নিই আগে প্রথমে। তো চলো এখন মন্দিরের ওপর থেকে চারিদিকটা ঘুরে দেখা যাক। তো তোমাদের বলেছিলাম কোন কোন টাইমে মন্দির খোলা থাকে জানাবো। তো মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে বেলা 11:30 পর্যন্ত মাতৃদর্শন ও পূজা নিবেদন, এবং বেলা 11:30 থেকে বেলা 12:30 পর্যন্ত মাতৃভোগ নিবেদন, কিন্তু গর্ভগৃহে তার বন্ধ থাকে। বেলা 12:30 থেকে 1:30 পর্যন্ত মাতৃদর্শন ও পূজা নিবেদন, এবং বেলা 1:30 থেকে 3টা পর্যন্ত মায়ের বিশ্রাম পর্ব, তাই গর্ভগৃহের দ্বার বন্ধ থাকে। আবার দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মাতৃদর্শন পূজা নিবেদন, রাত্রি 9টার পর মন্দিরের দ্বার বন্ধ থাকে। সবটাই তোমাদের জানিয়ে দিলাম, আর মন্দিরের চারিদিকটা ঘুরিয়েও দেখালাম তোমাদের। তো মন্দিরটা স্থাপিত হয়েছিল কবে দেখো বন্ধুরা, তো এটা স্থাপিত হয়েছিল 2021-এ। দেখলে তোমরা চারিদিকে সবুজ মাঠ আর মিডিলে মায়ের মন্দির। তো চলো এখন পুজো দেওয়া যাক। মায়ের রূপে নেই তুলনা, এত রাস্তা আসা আমার এতক্ষণ পর সার্থক হলো মায়ের দর্শন করে। তো সত্যি মনটা খুব ভালো লাগলো। আর আমার এখন পুজো দেওয়া প্রায় শেষ, এখন বেরিয়ে যাচ্ছি। তো তোমরাও চাইলে এখানে ঘুরে যেতে পারো। আমি এই প্রথমবার এসেছি জগগোপালপুর দ্বিতীয় তারাপীঠ, আর প্রথম তারাপীঠ যেটা আমি সেখানে কখনো যাই না, তো এখানে এলাম প্রথমবার। তোমরাও চাইলে এখানে আসতে পারো। তো আবার 51টা সিঁড়ি নেমে এলাম মায়ের মন্দির থেকে, আর এখন শেষ সিঁড়িটা পেরোলাম। দেখো এখানে বলি দেওয়া হয়, এই জায়গাটায় বলি দেওয়া হয়। তো দেখো এরপরে সাইডে দেখাচ্ছি, আর এখান থেকে পুজোর ডালা নিয়েছিলাম তোমাদের প্রথমে দেখিয়েছি। আর এই গাছটা দেখো, এখানে সবাই যে যার মনের মনস্কামনা পূরণ করার জন্য আসে, তাই জন্য আমিও এখানে নিজের মনস্কামনা জানিয়ে ধূপটা জ্বেলে দিলাম। আর এই দেখো দুটো রাজহাঁস কত সুন্দর লাগছে বন্ধুরা, তোমাদের আরও সামনে দিয়ে দেখাচ্ছি। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আরও নতুন নতুন কিছু ভিডিও দেখার জন্য। চলো এখন বাড়ি যাওয়া যাক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো টাটা।